বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি ফটোশপের আরেকটা টিউটোরিয়াল দেখাবো। ফটোশপের ক্লাসগুলো পিছনে যেগুলো আছে সেগুলো যদি প্রত্যেকটা দেখেন তাহলে ফটোশপ শেখার জন্য দ্বিতীয় আরেক জায়গায় যেতে হবে না আমি আশা করি। আর ফটোশপ না শিখে ইলাস্ট্রেটর শেখাটা ঠিক হবে না, কারণ ফটোশপে যে কাজগুলো আছে সেগুলো না শিখলে ইলাস্ট্রেটরের কাজ শেখা খুব কঠিন হয়ে যাবে। তাই ফটোশপ আগে আমাদের শেখা উচিত। ফটোশপে অনেক কাজ আছে যেগুলো ইলাস্ট্রেটর দিয়ে করা যায় না, ফটোশপ দিয়েই করতে হয়। তাই আজকে দুইটা টুলের কাজ দেখাবো। এখানে এডিট মেনুতে দুইটা টুল আছে, একটা হচ্ছে যে পাপেট ওয়ার্ক টুল, একটা হচ্ছে যে পার্সপেক্টিভ ওয়ার্ক টুল। পার্সপেক্টিভ ওয়ার্ক টুল দ্বারা যে কোনো প্যাকেট ডিজাইন করা যায়। প্যাকেটের গায়ে লেবেল লাগাইতে হলে গায়ের যে ডিজাইনগুলো সেগুলো অ্যাড করার জন্য এই পার্সপেক্টিভ টুল ব্যবহার করতে হয়। এই মেনুটা এডিট মেনুতে পাবেন, এই পার্সপেক্টিভ ওয়ার্ক এটি এডিট মেনুতে পাবেন। আর কোনো ছবি বাঁকা থেকে সোজা করার জন্য বা সোজা থেকে বাঁকা করার জন্য বা বিভিন্ন স্টাইল দেওয়ার জন্য এই পাপেট ওয়ার্ক টুল ব্যবহার করা হয়। তো আমি দেখাচ্ছি এটা কিভাবে করবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের উপকারের জন্যই বানাই। আপনারা যাতে শিখতে পারেন, নতুন যারা আছেন তাদের জন্য, যারা পারেন তাদের কথা আলাদা, তারা আমার চেয়ে অনেক বেশি পারে। তবে আমি যতটুকু পারি সেটা আমি শেখানোর চেষ্টা করি এবং খুব সহজভাবে শেখাতে চাই এবং শেখানোর চেষ্টা করি। তো আমি শুরু করছি আমার ডিজাইনের কাজ। তো এখান থেকে আগে আমি একটা ছবি ওপেন করি, দেখাই। এটাই আমি ওপেন করি, যেমন এই প্যাকেটটা ডিজাইন করে দেখাবো। আপনি এরকমের লেখা ব্যানার এই ডিজাইনগুলো আগে লিখতে হবে, এরপর এখানে সেট করতে হবে। তো আমি আপাতত এখান থেকে যেটা আছে এইটাই আমি ডিজাইনের এখানে ডিজাইন করে দেখাবো, ওইটাই ওখানে বসিয়ে দেখাবো। এখন আমি এটাকে আর এটাকে কেটে ওখানে নেব, এখান থেকে এটা দিয়ে কাটবো পার্সপেক্টিভ ক্রপ টুল দ্বারা। একে সোজা করে কাটা যায়। আমি মুভ টুল দ্বারা ক্রপ করি। আগে আমি একে ধরে এখানে আনলাম, আবার এখানে আমি ছবিটা
কি সমস্যা হয়েছে বুঝতে পারতেছি না। আমি আরেকটা ছবি আনি। এটা গেল কোথায়? এখান থেকে আনি। আমার কিবোর্ডে একটু সমস্যা হয়েছে, যাক আমি একটা দিয়ে দেখাচ্ছি। তো আমি এটাকে ডাবল করে নেই। এখন আমি এখান থেকে একে আমি কন্ট্রোল টি দ্বারা সিলেক্ট করি। যাক আমি এভাবেই দেখাচ্ছি। কিবোর্ডে একটু সমস্যা হয়েছে। এখন এখান থেকে আমি এটাকে এভাবে আমি এন্টার করলাম। এখন আমি এখানে বসিয়ে দেই। দেখাচ্ছি। কিবোর্ডে কি সমস্যা হলো আমি বুঝতে পারতেছি না। এটাকে আমি এখানে বসিয়ে দেব। যাক মোটামুটি বসাই দিলাম। এখন আমি এটাকে কাজ করব। এটাকে আমি আবার সিলেক্ট করব। এটা এডিটে গিয়ে পার্সপেক্টিভ ওয়ার্ক, এখান থেকে আমি একটা ক্লিক করলাম। এটাকে আমি এখানে এনে এটাকে এই কোণায় বরাবর এনে দিলাম। এখান থেকে না আনলে আবার আসবে না। এখন এটা এন্টার করব। এন্টার করার পরে আমরা একে এখানে টেনে এনে দেব। আমাদের প্যাকেটের ডিজাইনটা প্রায় হয়ে এসেছে। যোগ আপনি একটু তাড়াহুড়া করে দেখালাম, সাধারণত এরকমেরই হবে।
এভাবে বসাবেন। প্যাকেট ডিজাইন করতে হলে এভাবে বসাবেন। তো ওখানে আমাদের আনা হয় না, এখান থেকে অতটুকু যাই হোক তাড়াহুড়ো করে করেছি, কিবোর্ডের সমস্যা তাই। তো আমাদের ডিজাইনটা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।